নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেকেই আমাদের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখবার জন্য অনেক কিছু করি। ভালো খাদ্যাভ্যাস, স্বাস্থ্যচর্চা, শরীরের যত্ন আমরা প্রতিনিয়ত করি আমাদের যাতে শরীর সুস্থ এবং স্বাভাবিক থাকে। এটা অবশ্যই প্রশংসার, এটা করা উচিত। কিন্তু আমাদের এই শরীরকে চালিত করে কে? একটু চিন্তা করলে উত্তরটা আমাদের সবার কাছেই আছে। সেটা হচ্ছে আমাদের মন, মস্তিষ্ক বা মগজ। আমরা যা কিছু করি বা যা কিছু আমাদের দিয়ে করানো হয় সেটা প্রথমেই তৈরি হয় আমাদের মস্তিষ্কে বা মগজে, এবং সেই মস্তিষ্ক এবং মগজ আমাদেরকে যেভাবে সাজেশন দেয় আমরা সেভাবেই সেই পথে কাজ করি। এই মুহূর্তে আমার গায়ে যদি একটা মশা কামড় দেয়, সঙ্গে সঙ্গে সেই অনুভূতিটা আমার মস্তিষ্কে চলে যায় এবং খুব স্বাভাবিকভাবেই আমার হাত সেই মশাকে পেটাতে যায়, মারতে যায়। এটা আমরা করে থাকি। আমার খিদে পেয়েছে, এটা সবার আগে আমার মস্তিষ্ক বুঝতে পারে, আমাকে সাজেশন পাঠায় বা আমাকে বলে পাঠায় যে আমার এখন খিদে পেয়েছে, খেতে ইচ্ছে করছে, আমরা খাচ্ছি। অর্থাৎ আমরা যা কিছু করি সারাদিনে সমস্ত কিছুই কিন্তু আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। মস্তিষ্ক আমাদের মনকে এই সাজেশন পাঠায় এবং মন আমাদের শরীরকে সেই কথা বলে এবং সেই কথা অনুযায়ী আমাদের প্রত্যেক দিনের কাজ হয়। এটা বৈজ্ঞানিক সত্য, পরীক্ষিত, এবং এর কোনো কিন্তু ব্যত্যয় নেই। কাজেই যে মগজ বা মস্তিষ্ক আমাদের পরিচালনা করে তাকে সুস্থ স্বাভাবিক যদি রাখতে পারি, সেই মগজ এবং মস্তিষ্ক যে চিন্তা, যে ক্ষমতা আমাদের মধ্য দিয়ে পাঠাতে চায়, সেগুলোকে যদি সুস্থ স্বাভাবিক সুন্দর রাখতে পারি তবেই তো আমরা সুস্থ স্বাভাবিক সুন্দর থাকব। শুধু বাইরের থেকে শরীরের যত্ন নিলে সেটা সম্ভব হবে না। আমরা কি মগজ বা মস্তিষ্ককে সেইভাবে সুস্থ রাখার জন্য কোনো চেষ্টা করি? তাদের সেই কোনো উপাদান তাদেরকে দিই মস্তিষ্ক মগজকে? কথাটা একটু অদ্ভুত শোনালেও কথাটা সত্যি। অর্থাৎ আমরা সারাদিনে আমাদের মস্তিষ্কের জন্য বা আমাদের মগজের জন্য বা আমাদের মনের জন্য আমরা কি করি? আমরা শুধু আমাদের মস্তিষ্ক এবং মগজ যা সাজেশন পাঠায়, যা করতে বলে আমরা সেইভাবে চালিত হই। ব্যাপারটা হওয়া উচিত ঠিক উল্টো। আমরা আমাদের মস্তিষ্ক বা মগজকে এমনভাবে তৈরি করব যাতে সেখান থেকে খুব ভালো ভালো সাজেশন, খুব চিন্তা, খুব সংবেদনশীল কথাবার্তা, খুব সাফল্যের বার্তা, ইতিবাচক জিনিস, শক্তি, সাহস এগুলো আমাদের মধ্যে আসে। সেক্ষেত্রে কী করতে হবে? উত্তরটা অনেকেরই জানা, তবুও আবার আলোচনা করতে পারি। আমাদের মন এবং মস্তিষ্ককে যদি উপযুক্ত করতে পারি, এটাকে সার্ভ করতে হবে। এটা কম্পিউটারের মতো, যে কম্পিউটার সুপার কম্পিউটার, সুইচ টেপা মাত্র আমাদের সমস্ত জিনিস তথ্য সরবরাহ করে। সেই জন্য আমাদের শরীরে সম্পূর্ণ জিনিসকে যে নিয়ন্ত্রণ করে, সম্পূর্ণ শরীর এবং মন, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক বা কম্পিউটার। এটা আমরা সুপার কম্পিউটার বলতে পারি। সেই সুপার কম্পিউটারকে রিসেট করতে হয়, ডিটক্স করতে হয়, আপডেট করতে হয়। আমরা কি নিজেদের শরীর এবং মগজকে সেটা করি? না, করি না। সেটা করতে গেলে আমাদের যে যে পদ্ধতিগুলো অবলম্বন করা উচিত সেগুলো হচ্ছে সুস্থ চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে, স্বাভাবিক প্রবণতা থাকতে হবে ভালোর প্রতি, আমাদের মঙ্গলময় চিন্তা মনের মধ্যে আসতে হবে, আমাদের প্রচুর শক্তি থাকতে হবে, আমাদের চিন্তা করার ক্ষমতা থাকতে হবে, আমাদের ধৈর্য থাকতে হবে। এই যে ভালো ভালো গুণগুলো আমাদের থাকতে হবে, কি করে থাকবে? যখনই আমাদের মস্তিষ্ক এবং মগজ আমাদেরকে সেগুলো পাঠাবে তখন কিন্তু আমরা সেভাবেই তৈরি হব। কারণ ইতিমধ্যেই এ কথাও প্রমাণিত এবং পরীক্ষিত যে আমাদের মস্তিষ্ক কিন্তু মিথ্যা বোঝে না। আমরা ওকে যা বোঝাই সে কিন্তু তাই বোঝে। আমি যদি ভাবি যে আমি খুব অর্থের দিক দিয়ে স্বাবলম্বী, আমার কোনো অসুবিধা নেই, আমি শিষ্যই ভরণ পোষণের ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ জীবন ঠিকঠাক চালিয়ে যেতে যা পারবো, তবে দেখা যাবে মস্তিষ্ক কিন্তু এই অভাববোধটা আমার মনে পাঠাবে না। কারণ তখন মস্তিষ্ক ভাববে যে হ্যাঁ, এই যে শরীর বা এই যে কম্পিউটার আমি যেটাকে চালিত করছি তার মধ্যে এই অভাববোধটা নেই। কাজেই আমাকে বা মস্তিষ্ককে সেই অভাববোধ দূর করবার জন্য কোনো প্রক্রিয়া গ্রহণ করতে হবে না। এটাও কিন্তু পরীক্ষিত সত্য। কারণ দেখবেন ছোটো ছোটো ছেলে মেয়েরা অনেকবার আলোচিত হয়েছে, ওদের মধ্যে কিন্তু এই অভাববোধটা নেই।
এই ভয়টা নেই, এই যে কোনো জিনিস আমরা করব পারবো না, বিপদ আসবে, এটা কিন্তু ওদের নেই। কারণ ওদের মস্তিষ্কের মধ্যে সেই চিন্তাগুলো তখনও ঢোকানো হয়নি বা ঢোকেনি। সেই জন্য আমাদের মস্তিষ্ক যদি সেই স্তরে উন্নীত করতে পারি, আমাদের কম্পিউটারকে যদি সেই স্তরে নিয়ে যেতে পারি, তাহলে আমরাও কিন্তু সুখী সমৃদ্ধ হব। এবার সেই ঘুরে ফিরে একই কথা, মস্তিষ্ককে কী করে উন্নত করব, মগজকে কী করে উন্নত করব। মগজকে উন্নত করবার জন্য যেটা আছে, আমাদের মগজ যা যা দিয়ে চালিত হয়, যেমন চিন্তা, সেই চিন্তার উন্নয়ন দরকার। মস্তিষ্কে আমরা সারা দিনে শরীরের জন্য অনেক কিছু করি, কিন্তু মস্তিষ্কে প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার। সেই অক্সিজেনটা আমরা মস্তিষ্কে পাঠাই না। কীভাবে পাঠাবো? বাইরের থেকে অক্সিজেন নিয়ে আমরা যদি ইনহেল করি, শ্বাস নিই, তাহলে কি সেই অক্সিজেন যাবে? না, এটা যাবে একমাত্র আমরা বিভিন্ন অনুশীলন এবং ব্যায়ামের মাধ্যমে। ভোরবেলা উঠে যদি আমরা অন্তত 10 মিনিট 15 মিনিট বসে শ্বাসের ব্যায়ামের আগেও অনেকবার বলা হয়েছে, 4 সেকেন্ড ধরে শ্বাস নিলাম, শ্বাসটাকে ধরে রাখলাম, 4 সেকেন্ড আবার বের করে দিলাম, 4 সেকেন্ড নিলাম, ধরে রাখলাম, আবার বের করে দিলাম, 4 সেকেন্ড পরে আবার নিলাম, ধরে রাখলাম, বের করে রাখলাম। এই পর্যায়ক্রমে শ্বাসের ব্যায়াম এবং আরও অনেক রকম মেডিটেশন বা ব্যায়াম আপনারা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় পেয়েছেন। সেই ব্যায়ামটা অবশ্যই করতে হবে। ভোরবেলায় খোলা মাঠে মর্নিং ওয়াক বলুন, জগিং বলুন, এক্সারসাইজ বলুন, অবশ্যই করা উচিত। কারণটা কি? ভোরবেলা কেন? কারণটা এই জন্যই, আপনারাও জানেন যে ভোরবেলায় এই বাতাস খুব পরিশুদ্ধ থাকে, এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে এবং এই বাতাসের পরিমণ্ডলে সেই সময় ধুলা বালি বা অন্য কোনো জীবাণু, এগুলোর সংক্রমণটা হয়তো একটু কম। ঠিক সেই কারণে সেই শুদ্ধ বাতাস আমাদের শরীরে নিতে হবে। যত আমরা এক্সারসাইজ করব, দৌড়ঝাঁপ করব, জগিং করব, আমাদের ফুসফুসে প্রচুর হাওয়া ঢুকবে এবং সেই হাওয়াগুলো আমাদের শরীর মনকে শুদ্ধ করবে এবং এই যে হাওয়া, এবং এই হাওয়া শরীরে গিয়ে আমাদের রক্তকে পরিশুদ্ধ করে সেই শুদ্ধ রক্ত আমাদের মস্তিষ্কেও পাঠাবে এবং এই মস্তিষ্কের শুদ্ধ রক্ত পাঠানোর জন্য আমাদের কিন্তু নানা রকম ব্যায়াম করতে হবে, যেগুলো পর্যায়ক্রমে পরবর্তী সময় প্রয়োজনে আলোচনা করা যেতে পারে। এবং সারাদিনে আমাদের মস্তিষ্ককে কিছু সুস্থ চিন্তার খোরাক দিতে হবে। আমাদের যা ভালো লাগে, আপনার যা ভালো লাগে, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, যে কোনো কাজকর্ম হোক, যে কোনো বই পড়া হোক বা কারোর সঙ্গে গল্প করা হোক, আমাদের মস্তিষ্কেরও তো একটা খোরাক চাই। আমাদের শরীরে খিদে পেলে আমরা খাবো, আমরা ইচ্ছে হলে কোনো ছবি দেখব, আমরা ইচ্ছে হলে আনন্দ করব, হই হুল্লোড় করব, কিন্তু আমাদের মগজ মস্তিষ্ককে আমরা সারাদিনে কিছু সুন্দর চিন্তা তাকে দিতে পারি, কিছু সুন্দর ভাবনা তাকে দিতে পারি, কিছু কিছু কঠিন ধারণা যেগুলো আমরা পারি না, ধাঁধা বলুন, পাজল বলুন, এগুলো নিয়ে আমরা চিন্তা করতে পারি। আমাদের মস্তিষ্ক সেগুলো নিয়ে গবেষণা করবে এবং মস্তিষ্ক আস্তে আস্তে উন্নত হবে এবং সে যখন এই প্রক্রিয়ায় যাবে, তখন সেও আস্তে আস্তে নিজেকে এইভাবে তৈরি করবে যে এই শরীরটাকে আমাকে তৈরি করবার জন্য এইভাবে তৈরি হতে হবে এবং এখানে সেই হরমোনগুলো নিঃসরণ করতে হবে, যে হরমোনগুলো এই মানব সভ্যতার পক্ষে, একটা মানব শরীরের পক্ষে সবচাইতে উপযুক্ত, সুস্থ থাকার পক্ষে, আনন্দ থাকার পক্ষে, শক্তিময় থাকার পক্ষে, এনার্জি থাকার পক্ষে। অর্থাৎ আমাদের মস্তিষ্ককেও কিছু কিছু উপাদান দিতে হবে, আমাদের মস্তিষ্ককে আমাদের মনে রাখতে হবে এবং আমরা আমাদের মস্তিষ্ক দ্বারা চালিত হব নাকি আমরা আমাদের মস্তিষ্ককে চালিত করব, এটা কিন্তু ভাববেন। আমরাই আমাদের মস্তিষ্ককে চালিত করা উচিত। যে জিনিসটা আমাদের কাছে অসম্ভব মনে হচ্ছে, আমরা মনে করব না এটা সম্ভব, এটা কারো সম্ভব, বারবার চেষ্টা করব এবং যখন আমরা এই প্রক্রিয়ায় যাব, বারবার চেষ্টা করব, আমাদের মগজ মস্তিষ্ক ব্রেইনও কিন্তু ভাববে তাই তো, এটা কী করে সমাধান করা যায়, সেও তার মতো চেষ্টা করবে এবং কিছু হরমোন নিঃসরণ করে কোনো না কোনো সময় সেই বার্তা আমাদের শরীরে পৌঁছে দেবে, আমাদের মনে পৌঁছে দেবে, আমাদের শারীরিক সক্ষমতার মধ্যে সেই অনুভূতিটা আসবে যে এইভাবে এই সমস্যাটার সমাধান করা যেতে পারে। সেটাও কিন্তু মস্তিষ্ক আমাদের সাহায্য করতে হবে। অর্থাৎ নিজেকে নিজে উন্নত করতে হবে, বাইরে কারো প্রত্যাশায় না থেকে, কে আমাকে কি করবে, কোথায় আমি কি উপকার পাবো, এইভাবে না ভেবে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে নিজেকে আরও উন্নত কী করে করা যায়। আমাদের সামনে কিন্তু অপার বিস্ময় রয়েছে, আমরা কিন্তু যা কিছু অর্জন করতে পারি, শুধু আমাদের চেষ্টা, পরিশ্রম, নিজেদের মগজ মস্তিষ্ক চেতনা, এই মননকে যদি আমরা সেইভাবে করতে পারি। আমরা ঘুমের মধ্যে ভালো ভালো স্বপ্ন দেখার অভ্যাস করতে পারি, যেটা বলা হয়েছে ভিজুয়ালাইজ করা,
যে স্বপ্নে আপনি অনেক বড় চাকরি করছেন, আপনি বড় বড় গাড়ি নিয়ে যাচ্ছেন, বড় বড় কর্পোরেট মিটিং ফেস করছেন, এই যে সেই অনুভূতিগুলো আপনার মধ্যে জারিত হবে। এই অনুভূতিগুলো যদি আপনার মধ্যে স্বপ্নে না, যদি বাস্তবেও আপনি এগুলো ভাবতে পারেন, তাহলে মগজ আপনাকে দিয়ে সেটা করিয়ে নেবে। কারণ সেই অনুভূতিগুলো, সেই সেন্সেশনগুলো আমাদের মস্তিষ্কে চলে যায়। এবং আমরা জানি যে আমাদের মধ্যে দুটো মন আছে, একটা চেতন মন, একটা অবচেতন মন। এই চেতন মনে আমরা যা কিছু করছি, যা কিছু ভাবছি সারাদিন পরে, এগুলো কিন্তু সব স্টোর হয়ে থাকছে আমাদের অবচেতন মনে। এবং অবচেতন মন সেইভাবে রিয়্যাক্ট করে তার সেই সদ্গুণগুলো সেই চেতন মনের মাধ্যমে আমাদের পৌঁছে দিতে পারে। কাজেই দেখবেন চট করে আমরা আমাদের চারপাশে যা কিছু করছি খুব হালকা, লঘু, আরামদায়ক, এবং যেখানে কোনো বিস্তর লেখাপড়া জানার দরকার নেই, শুধু হালকা অনুমোদন, হালকা উৎসাহ, ক্ষণিক আনন্দ, এর প্রতি কিন্তু আমাদের মনটা দুর্বল হয়ে যায়। ধরুন কেউ একটা প্রেমের ঘটনা, পালিয়ে যাওয়ার ঘটনার কথা শুনছি, আমরা ইচ্ছা করি না করি উৎকর্ণ হয়ে থাকি, কিভাবে হলো ঘটনাটা। দেখলাম একটা মাতাল, আমি জানিও মাতাল, ওর কথার কোনো মূল্য নেই, রাস্তায় দাঁড়িয়ে হয়তো হাত পা নিয়ে চিৎকার করছে, অনেক লোক ঘিরে দাঁড়িয়েছে, খুব মজা পাচ্ছে তারা। আমার পাটাও হয়তো ওখানে গিয়ে একটু থেমে গেল, কী বলছে শুনি তো। এই রকম যে চারদিকে আমাদের খুব সূক্ষ্ম, অল্প, হালকা জিনিস, এই সমস্ত জিনিস, চারদিকের যে ঘটনা বলে যে দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে, কোথায় কোন অ্যাক্সিডেন্ট হলো, কীভাবে অ্যাক্সিডেন্ট হলো, আমরা খুঁটিয়ে সেটা জানার চেষ্টা করি। একজন লোক আত্মহত্যা করেছে, তার খবর বেরিয়েছে, আমরা কিন্তু সেটা, তার মনটা আমাদের সেখানে চলে যায়, সেই আত্মহত্যার জিনিসগুলো আমরা খুব খুঁটিয়ে পড়ি। এইভাবে আমাদের নিজেদের মগজ, মস্তিষ্ককে সব আবর্জনা দিয়ে, খারাপ চিন্তা দিয়ে, দুশ্চিন্তা দিয়ে, সব অসম্ভব, যেগুলো সম্ভব নয় সেই অসম্ভব কল্পনা দিয়ে আমরা ভরে রাখি। কিন্তু এটাকে যদি আমরা উল্টো দিকে করতাম, হ্যাঁ এটা সম্ভব, এখনও ফুল ফোটে, এখনও পাখি গান গায়, এখনও দিন রাত্রি হয়, এখনও ঋতু পরিবর্তন হয়, মানুষ এখনও বেঁচে থাকে, এত কঠিন অবস্থার মধ্যেও কেউ সফলতার শীর্ষে পৌঁছে যাচ্ছে, একটাই কারণ, সেই সমস্ত শরীরের যে মগজ বা মস্তিষ্ক, তারা কিন্তু সেইভাবেই নিজেদেরকে নিয়োজিত করে। কয়েকদিন আগে খবরের কাগজে একটা খবর বেরিয়েছে, হয়তো আপনাদের নজরেও এসেছেন। জলপাইগুড়ির শ্রেয়া সরকার নামে একটি মেয়ে, খুব নিম্ন মধ্যবিত্ত, একদম মধ্যবিত্ত ঘরের মেয়ে, সে অনেক অধ্যবসায়ের বলে আজ গুগল কোম্পানিতে বছরে 55 লাখ টাকার চাকরি পেয়েছে। এবং এই যে পেয়েছে, তার এই যে সংগ্রাম, তার এই যে উপার্জন, অর্জিত ক্ষমতা, একটা সাধারণ ঘরের মেয়ে সে কী করে পারলো? আমরা কিন্তু সে কী করে পারলো আমরা ভাবি এটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, এটা অন্য কোনো ব্যাপার, মানে এই ব্যাপারটা যে সম্ভব আমরা ততটা গুরুত্বও দিই না। এবং যে এটা পেয়েছে তার যে কৃতিত্ব, সেই কৃতিত্বটাকেও যথাযথ সম্মান হয়তো করি না। যদি করতাম, তাহলে আমাদের নিজের জীবনে যে যেখানে আছি, যেভাবে আছি, সেইভাবে প্রয়োগ করে আমরাও এরকম অনেক বড় বড় জায়গায় চলে যেতে পারতাম। কাজেই নিজেদের জন্য না হোক, আমরা আমাদের চারপাশে যারা আছে তাদের সামনে উদাহরণ হয়ে থাকবা বলে আমাদের নিজেদের প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আমাদের যা যা অন্যায়, যা যা ভুল, আমাদের শরীর স্বাস্থ্য, মনের পক্ষে যেগুলো খারাপ, সেগুলো বর্জন করে আমরা নূতন উদ্যমে, নূতনভাবে নিজেদেরকে যদি আবার নিয়োজিত করতে পারি, তাহলে আমরা নিজেদেরকেই উন্নত করতে পারবো। অন্য করার কথা ছেড়ে দিলাম। আমরা যেখানে আসি, আমাদের অসুস্থতা, আমাদের দুর্বল চিন্তা, আমাদের অশক্তি, এই যে সমস্ত জিনিস, আমাদের ভয়, ভীতি, আমাদের এই যে সমস্যার পাহাড়, এগুলো সরে যেতে পারে আস্তে আস্তে যদি আমাদের সহযোগী সেই সুপার কম্পিউটার, আমাদের মস্তিষ্ক এবং মগজকে আমরা সেইভাবে তৈরি করি। কাজেই ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে গেল, জানি না আপনাদের কোনো কাজে লাগবে কি না। এটা আমার অনুভূতি, কথামালার অনুভূতি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এটা সম্ভব হয় তাহলে তো সত্যিই খুব ভালো হয়। ভালো থাকুন, ভালো রাখুন, আপনার সুপার কম্পিউটারকে শানিত করুন। নমস্কার।